অলিম্পিকের টানটান শেষ দিন। গেমসে অধরা প্রথম সোনার জন্য গোটা ভারত তাকিয়েছিল সুশীল কুমারের দিকে। নিজের সেরাটা দিয়ে ভারতীয় কুস্তির পিনাব্বয় থামলেন সোনার থেকে মাত্র একটা দীর্ঘশ্বাসের দূরত্বে, রূপোয়। ৬৬ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে রবিবার সুশীল ১-৩ পয়েন্টে হারলেন জাপানের তাতসুহিরো ইয়োনোমিৎসুর কাছে। তবে ফাইনালে হারলেও ইতিহাসে ঢুকে পড়লেন বাপরোলার জাট যুবক। পরস্পর দুটি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার ক্ষেত্রে তিনি একমাত্র ভারতীয়। শনিবার যোগেশ্বরের ব্রোঞ্জের পর কুস্তি থেকে প্রত্যাশাটা আরও বেড়ে গিয়েছিল। যোগ্যতামান পর্বের প্রথম রাউন্ডে বাই, তারপর দুপুর থেকে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে এগোচ্ছিলেন সুশীল। প্রি কোয়ার্টারে তুরস্কের শাহিন রামাজানকে ৩-১ হারান। কোয়ার্টারে উজবেক প্রতিদ্বন্দ্বী ইখতিয়ার নাভরুজোভকে হারান একই ব্যবধানে। সেমিফাইনালে কাজাক প্রতিপক্ষ তানাতরভকেও একই ফলে চিৎপাত করে দেন সুশীল। এরপরই আরও বেড়ে গিয়েছিল প্রত্যাশাটা। ফাইনালে জাপানি প্রতিদ্বন্দ্বী তাতসুহিরো ছাড়াও সুশীলকে লড়তে হল টানা বাউটের ধকল আর ডিহাইড্রেশনের সঙ্গে। এবারের লন্ডন অলিম্পিকে তিনিই ছিলেন ভারতের পতাকাবাহক। সুশীলের সাফল্যে শেষ দিন ভারত থামল জোড়া রূপো আর সর্বাধিক ৬টি পদক জিতে তালিকায় ৫৫ নম্বরে। প্রত্যাশা মতোই সুশীলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। হরিয়ানা ১.৫ আর দিল্লি ১ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। রেল দেবে ৭৫ লক্ষ টাকা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও সুশীলকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন সেলিব্রিটি থেকে আম ক্রীড়াপ্রেমীরা। বেজিংয়ে ব্রোঞ্জের পর লন্ডনে রূপো। ৪ বছর পর রিওতে কি সোনায় শেষ করতে পারবেন ৩৩ বছরের জাট পেহেলবান? রূপলি রবিবার থেকে শুরু হয়ে গেল নতুন অপেক্ষা। এবিপি আনন্দ।